এই মুহূর্তে কাকরাইলে কি পরিস্থিতি রয়েছে সেই খবর আপনাদেরকে আমরা জানাতে চাই। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন সহকর্মী তানজিম শাফিন। চলে যাচ্ছি শাফিনের কাছে। শাফিন, গণ অনশন কর্মসূচি আর কতক্ষণ নাগাদ চলতে পারে এবং একই সঙ্গে দাবি আদায়ে আর কি কি বলছেন শিক্ষার্থীরা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। তন্ময়, কণ্ঠে মুক্তি ও অধিকার আদায়ের সুর, সেই সাথে এই সন্ধ্যার এই সময়টিকে পুরোপুরি আলোড়িত করে রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কাকরাইল মোড়ে এই মুহূর্তে হাজারো শিক্ষার্থীর উপস্থিতি রয়েছে। অনশন কর্মসূচি যেটি চলছে, পাশাপাশি চলছে গানে, স্লোগানে, বক্তৃতায়, নানান মাধ্যমে তাদের বিক্ষোভ এবং অধিকার আদায়ের যে চেষ্টা সেটি। শিক্ষার্থীরা এই মুহূর্তে অপেক্ষা করছেন মূলত। জানেন যে ইউজিসির সাথে বৈঠকে বসেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির শিক্ষকরা। তো সেখান থেকে যে কোনো সিদ্ধান্ত কিছুক্ষণের মধ্যে আসতে পারে। কিছুক্ষণ আগে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি জানিয়েছেন যে অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনা করে দেখে। তো দুপুর থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে জড়ো হতে থাকেন। সাবেক বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা, কর্মচারীরাও এখানে অবস্থান নিয়েছেন এবং তারা সবাই যেই কথাই বলছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হবার পরে 2 দশক পেরিয়েছে, তবে এই লম্বা সময়ের মধ্যেও শিক্ষার্থীদের সাথে বৈষম্যমূলক বেশ কিছু বিষয় হয়েছে। যেমন অন্যান্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যে আবাসন সুবিধা রয়েছে সেখান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বঞ্চিত। ঢাকার এমন একটি বিশ্ববিদ্যালয় যেটি প্রত্যেকটি আন্দোলন, লড়াই, সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে সবার আগে আসে। তো সেই বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি তাদের বিকাশ এবং সম্ভাবনার অর্জনের জন্য যেই সহযোগিতা দরকার, সেই সহযোগিতামূলক পরিবেশ আসলে এখনো তৈরি হয়নি। তো সেক্ষেত্রে তারা তাদের যেই 3 দফা দাবি ছিল মূলত, তবে সেই দাবিগুলো উপস্থাপন করতে এসে প্রথমবার বাধার মুখোমুখি হয়ে সেটির একটি প্রতিবাদ হিসেবে আরেক দফা তারা যোগ করেন, অর্থাৎ 4 দফা দাবিতে পরিণত হয়। এখানে যে দাবিটি রয়েছে যে আবাসন সুবিধা সহ শিক্ষার্থীদের যতদিন পর্যন্ত আবাসন সুবিধা না দেওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত তাদেরকে যাতে এই আবাসন বৃত্তি দেওয়া হয়, তাদের যেই বাজেট রয়েছে সেখান থেকে যেন বাজেট কাটছাট করা না হয় এবং বিশ্ববিদ্যালয়ের সকল সুযোগ সুবিধা যেন নিশ্চিত করা হয়। তো এই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরণ অনশন সহ বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন যমুনার রাষ্ট্রীয় ঐতিহ্য ভবন যমুনার সামনে থেকে। এই ছিল আমার কাছে সবশেষ। দাবি আদায়ে অনড় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তানজিম শাফিন।